প্রিয় নবী বলছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো ওই লোক যে লোক আত্মসমালোচনা করতে জানে। অমুক কাফের তমুক কাফের, এই ফতুয়া দিয়া মজা নিয়েন না, বরং নিজের ইমানের খবর নেয়া দরকার। আসলে নিজের ইমানটা আছে না গেছে, কারণ অন্যের কবরে আপনি যাবেন না। ইমান হারা হইয়া মরলে তো আপনার উপায় নাই, জান্নাত হারাম। এই জন্য কার ইমান গেল কারটা থাকলো এটা নিয়ে টেনশন, যত নিজেরটা নিয়ে টেনশন কম না আরো বেশি। আমার বন্ধু গাড়িতে ডাকাতি হচ্ছে, মাঝে মাঝে গাড়ি ডাকাতি হয় না, হাই রোডের মাঝে গাড়ি ডাকাতি হচ্ছে, গাড়িতে যাত্রী আছে 50 জন, ডাকাতরা ঢুকছে, হাতের মাঝে পিস্তল, বড় বড় রামদা। এখন সামনের দিক থেকে বলতেছে, এই যার কাছে যা আছে দেও। তো কেউ মানিব্যাগ আছে দিতাছে, মোবাইলও দিতাছে, টাকা পয়সাও দিতাছে, যে দেয় না হেরে কোপ মারতাছে, গুলি ঠেকাচ্ছে। এখন পিছনে যে বেটা আছে এ বেটা গণবো মোট কয়জনের ডাকাতি হয়েছে, নাকি নিজের টেনশন করবো? এ কি গণবো 1 2 3 এরকম? ডাকাত কয়জনের কোপ মারছে, কয়জনের মোবাইল নিছে, কয়জনের মানিব্যাগ নিছে, টেনশন কিন্তু যাত্রী করবে না, বরং সে নিজেরটা নিয়ে এত টেনশনে থাকবে, ভাববে জানালা দিয়া লাফ মারলে কোনো চান্স পাইনি দেখি, ঠিক না, যে কেমনে আমি বাঁচি। ও বেটার টেনশন হলো আমি নিজে কেমনে বাঁচি। কিয়ামতের আগে মানুষ গড় পড়তা ইমান হারাবে। এখন অন্য কে কাফের হলো টেনশন এটা দরকার না, নিজেরটা বেশি দরকার। আমার প্রিয় ভাই, মানুষ ইমান হারাবে। এখন বাংলাদেশ ইমানদার বাড়তেছে, এটা মোটেও সঠিক নয়, বরং এটা কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। ভোটার লিস্টে মুসলমান 16 কোটি, বাস্তবে 16 কোটি না, বাস্তবে আল্লাহ জানে কয়জন। খুব খুব কমে গেছে, খুব খুব কমে গেছে। হাজার হাজার নামাজওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা কাফের বেঈমান হয়ে বসে আছে। এই দেশে 92% মুসলমান লাগে না, এত মুসলমান দরকার হয় না। শুধু 51% মুসলমান যদি বাস্তবে থাকতো, অনেক আগে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যেত, অনেক আগে কায়েম হয়ে যেত। কারণ আপনি তো ঈমানওয়ালা হয়েছেন। ঈমানওয়ালা যারা, তারা কোরআনের আইনের বিরুদ্ধে যেতে পারে। তারা তো ঈমান আনছে এই কথা বইলা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা তো আপনার ঈমান। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যেভাবে তার নাম এবং তার সিফাত সহ তিনি আছেন। তারপরে এবার বলছেন ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, এবং আমি আল্লাহর যত হুকুম আছে সব কবুল করে নিয়েছি। এখন যদি এই দেশে 91% মুসলমান ঈমান কবুল করত আল্লাহর আইন মেনে, তাহলে তাদের কারণেই তো দেশে কোরআনের আইন চালু হয়ে যেত। কিন্তু আমরা কি দেখতে পাই? কোরআনের আইন কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। ও প্রিয় ভাই, সব মুখে বলতেছে। আপনি ঈমান না বুঝলে কুফরি কেমনে বুঝবেন? কই ঈমান গেছে, কোথায় কে না যাইতো, বুঝেন নাই? অমুকের ঈমান গেছে, কেমনে আসিল নি আগে? আমার একজন মামা ছিলেন, আপন মামা, মাওলানা সাহেব, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আমার মুরব্বী ছিলেন, আমাকে গাইড করেছেন। লেখাপড়া করার পিছনে ওনার অবদান অনেক বেশি ছিল। তো মামা এক তালাকের ফতুয়া নিয়ে মজা করতেছে, আমার সাথে গল্প করতেছে। কমুকে বউ তালাক দিছে, তারপর আমার কাছে আইছে, আইসা ফতুয়া জিগা, হুজুর তালাক হইছিনি? আমি কইলাম বিয়া হইছিনি, এটা আগে খোঁজ নেন। আরে বিয়ে হইলে না তালাক হইতো? ও প্রিয় ভাইয়েরা, যার বিয়ে হয় না তার তালাক কিসের? কারণ আমাদের দেশে এমন হয়, বিয়ে করার সময় ছেলে ইমানদার না বেঈমান এই খবরটাও নেই না। বেঈমানের সাথে মুমিনের বিয়ে হয়,
এই যে যারা আছে আমাদের দেশে বামপন্থী, কি বাম নাম শুনছেন না, লেফটিস্ট নামে বাম, জাসদ করে বাসদ করে, যারা বামপন্থী তাদের একটারও ঈমান নাই। যারা ধর্মনিরপেক্ষ তারাও ঈমান হারা, তবে তারা মুনাফিকি করে, তারা ধর্মের পক্ষেও আছে বিপক্ষেও আছে। এজন্য ওরা কয় আমরা মাঝামাঝি নিরপেক্ষ, মানে বিরোধিতা করি না, আবার ধর্মের খুব পক্ষেও আমি নেই। কিন্তু যেগুলো বাম ওরা সরাসরি কয় ধর্মের কোনো দরকার। যারা ধর্ম নিরপেক্ষ হয় তারা ধর্ম দরকার নাই বলে না। আবার বলছি, যারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ তারা কয় আমরা বিরোধীও না আবার পক্ষেও না, চালাকি করে মাঝামাঝি থাকে। কিন্তু যারা বাম হয় তারা স্পষ্ট ঘোষণা দিয়া বাম হয়, রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ধর্মের কোনো দরকার। তো যে এই কথা বলে সে বেঈমান না মুমিন? ওর কাছে মাইয়া বিয়া দেয় এমন ঘটনা মুমিনদের আছে না নাই? তো এই বেটা বউ তালাক দিল, হইব কেমনে? ওই বিয়ে তো হয় নাই, তালাক কি? এই জন্য আমার মামা কইছে, কয় যে তালাক তো পরে, বিয়ে হয়েছি না আগে খবর নেই। ইমান যার নাই তারটা যাবে কি? আমার প্রিয় ভাই, যার ইমান আছে তারটাই তো যাওয়ার সম্ভাবনা আছে। এখন ইমান কি, আগে ইমানটা জানা দরকার। কালেমা পড়ার নাম ইমান নয় রে ভাই। শুধু কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যদি শুধু কালেমাটা পড়ে মুমিন হওয়া যেত, আপনাদের নরসিংদীর গিরিশচন্দ্র সেনের দোষ কি? কোরআনের বঙ্গানুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা ভাই গিরিশচন্দ্র সেন পড়ে নাই, লিখে নাই, বলে নাই, গবেষণা করে নাই। কিন্তু মারা যাওয়ার পর আপনারা জানাজার নামাজ পড়ছেননি? আমরা তো কুমিল্লার মানুষ, আমরা হয়তো পড়ি নাই, নরসিংদীর মানুষ পড়ছে। গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়েছে, বারবার বলেছে, বারবার লিখেছে, বারবার গবেষণা করেছে। কিন্তু আমরা কেউ তাকে মোমেন বলি না। কালেমা পড়লে মোমেন হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? ৩-৪ জন মানুষ শুনছে, বাকিরা শুনে নাই। হ্যাঁ হ্যাঁ কন না, হেমিও না করলে সামনে আগে মুখে। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? মোমেন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? অথচ কালেমা পড়েছে নবী মুহাম্মাদের হাতে। আপনি তো কালেমা পড়ছেন, আমি কালেমা পড়ছি মক্তবের হুজুরের কাছে, ঠিক না? ছোটবেলা মক্তবে পড়ছি আমরা, অধিকাংশ তো কালেমা মক্তবে শিখছি। এখন আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, কিন্তু এই কালেমা পড়ার পর সে মুমিন নয়। তাহলে বোঝা গেল ঈমান কি, এটা বুঝতে হবে। ঈমান আনার জন্য কালেমা পড়িতেই হবে, কালেমা কিন্তু লাগবে। তবে সব কালেমাওয়ালা কিন্তু মুমিন না, কিছু কালেমাওয়ালা মুমিন। এখন ওই কোন কিছু মানে কারা মুমিন এবার শুনুন। ঈমান মানে হলো এ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত মেসেজ আছে, সবগুলো একসাথে গ্রহণ করে কালেমা পড়ার নাম ঈমান। কিছু মানি না, এই চিন্তা মাথায় রেখে কোটিবার কালেমা পড়লো মুমিন হওয়া যায় না। ঈমান মানে হলো সব মানি, সব। যদি আপনি দুই একটা না মানেন তাহলে আপনি মুমিন নন। কাদিয়ানির নাম শুনছেন? এইটাও হ্যাঁ না কয় না রে ভাই, নাম শুনেছেন? কালেমা পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, টুপিদারি নাই, মুমিন না কাফের? ওই যে প্রিয় নবীর হাদিস, এমন জামানা আসবে মসজিদে মুসল্লি থাকবে একটাও মুমিন না। এই হাদিস তো কাদিয়ানীদের মসজিদের দিকে তাকাইলে বাস্তবে মিলে গেছে। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন, মুসল্লি সব নামাজ পড়ছে 5 ওয়াক্ত জামাতের সাথে, কিন্তু ঈমান আছে কয়জনের? এখন প্রশ্ন হলো তাদের অপরাধটা কি?
অপরাধ হলো তারা কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। কয়টা? বিশ্ব নবী, শেষ নবী, এমন একটা মেসেজ কোরআনে আছে না নাই? ওখানে অক্ষর হলো 4টা, খা আলিফ তা মিম। এ খাতামান নবিয়্যিন, রাসূলুল্লাহ কাল্লা খাতাম শব্দ দিয়ে কইছে উনি শেষ, উনার পরে আর নবী নাই। কিন্তু কাদিয়ানীরা কয় না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউযুবিল্লাহ। এই 4 অক্ষর একটি মেসেজ মানে নাই, বাকি পুরা কোরআন মেনেও তারা মুমিন থাকতে পারে নাই। ঈমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাইবেন? 0। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করা জরুরি নয়, কোরআনের একটা অক্ষর অমান্য করলে কাফের। কথা বোঝেন নাই? যে পুরাটা মানে না সে কি? যে এক অক্ষর মানে না সে কি? একটাই কথা। এত বড় বেলুন গ্যাস দিয়া ফুলাইছেন 15 মিনিট লাগাইয়া, এখন ওই বেলুন যদি কেউ 3টা ছিদ্র করে আর কেউ একটা ছিদ্র করে, রেজাল্ট কি? সমান, চুপসে যাবে। ওয়াকাবিলতু জামিয়া হাকামিহি জামিয়া জামিয়া, এই জামি থেকে বের হতে পারবে না, বের হলে তোমার ঈমান নাই, সাবধান। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, নারী হোক আর পুরুষ হোক, ঈমান আনার পরে আমি আল্লাহ এবং আমার রাসূল যা বলে সেটা সে এমন ভাবে মানতে বাধ্য, মানবো কি মানবো না এই চিন্তাও করতে পারবে না। বরং মুমিনদের একটা কথাই সব সময় হবে, শুনলাম আর মানলাম, শুনলাম আর শুনতে দেরি, মানতে দেরি। এই আয়াতগুলাকে বোঝানোর জন্য প্রিয় নবী একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু কাল জামালিল আনিফ হাইজুমা কিদা ইনকাদ। আমার রাসূল বলেন, কে মুমিন কে কাফের শোনো, নিজেরে খোঁজো, আত্মসমালোচনা করো। ও দোস্ত, সাহেবুল বাইত আদরা বিমা ফি, বিখ্যাত আরবি প্রবাদ, বাড়ির মালিক জানে বাড়িতে আছে কি, তোমার কলবের খবর আমি জানি না, আমারটা তুমি জানো না। প্রিয় ভাই, তুমি নিজের কলবে খোঁজো। রাসূলুল্লাহ কি চমৎকার উদাহরণ দিছে দেখো। সেই তো প্রকৃত অর্থে মুমিন যে ব্যক্তি হবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, ওই ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টান দিবে যেদিকে, কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পরে আমার আল্লাহ কোরআনে যা বলছে, আমার রাসূল হাদিসে যা বলছে, ওই ওটের মতো মানতেই হবে। উল্টা পাল্টা করবা, তোমার ঈমান ছিঁড়ে যাবে। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, একটু জবাব দিন, শয়তান মুমিন না কাফের? যারা বলেন না তারাও বলুন, শয়তান মুমিন না কাফের? কোরআনে আসেনি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেন শয়তান কাফের হয়ে গেছে। তাহলে আমরা নিশ্চিত শয়তান কি? শয়তান কি? এবার বলুন তো, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা মানে নাই, কাফের হয়ে গেল। আমরা মানি না মোট কয়টা? আল্লাহ বলছিল শয়তানকে আদম রে সেজদা করো, সে করলো না, তার ঈমানটা থাকলো না। এখন আল্লাহর কোরআনের মাঝে আছে সর ধরে হাত কাটো, এই আইনটা আছে না নাই? 50 বছরের বাংলাদেশ কয়দিন কাটছেন? ডাকাত ধরে শুলে দাও, মানলেন না।
জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাও, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে জেনা আসেনি, এই আইন মানছেন কয়দিন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেটাকে রেহাই দেন নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন বাংলাদেশের 50 বছর বয়সে 80 বেতের আইন একদিনও মানলেন না। শয়তান একটা মানে নাই, ঈমান শেষ। আমরা ডজন ডজন বাদ দিলাম, তারপরও দাবি করতেছি আমরা মুমিন। মানে তো না, আল্লাহর আইন তো মানে না। আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করে না, মৌলবাদী বলে গালি দিয়া দেয়, রাজাকার বলে মামলা দিয়া দেয়, সুযোগ পাইলে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। তোমরা মুমিন থাকলা কেমনে? ও প্রিয় ভাইয়ারা, ঈমান আপনার চলে গেছে, আপনি হয়তো টের পান নাই, বোঝেন নাই। আপনি তো কুফরি চিনেন না, বুঝবেন কেমনে? কুফর করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান চলে যায়, নিফাক করলে ঈমান চলে যায়। ঈমান ভাঙ্গার 10টা কারণ। কয়টা? কয়টা? এ নিয়ে আমি বই লিখেছি, এই অক্টোবরে মার্কেটে এসেছে এই বইটা। আমার লেখা মোট 6টা বই, আলহামদুলিল্লাহ এটা 6 নাম্বার। নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এখানে আমি ঈমান ভঙ্গের 10 কারণ লিখেছি। ছোটকালে মক্তবে শিখছেন ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ। কিন্তু ঈমান যে ভাঙ্গা যায় কোন কারণে, এটা মানুষ অনেকে জানেই না। না যাই না বিষ খাইলে কোনো অসুবিধা নাই না? অসুবিধা আছে? এখন না বুঝা ঈমান হারাবেন, আর আল্লাহরে বলবেন আল্লাহ আমি জানি না, আর আল্লাহ বলবে ফেরদাউস জান্নাতে ঢুকো। এত সোজা বুঝি? ঈমান যে 10 কারণে ভাঙে, আপনি নিজেরে প্রশ্ন করেন কয়জনে শিখছেন, কয়জনে জানছেন? আর ঈমানের তো চর্চাই নাই, জানবেন কেমনে? এটি কিয়ামতের আলামত। সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ফিতিয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনাল ঈমানা কাল ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা তাগরা যুবকেরা রাসূলের হাতে ঈমান এনেছি, উনার পাশে ছায়ার মতো উনাকে অনুসরণ করেছি। আমরা উনার কাছে ঈমান শিখেছি। কোরআন শিখার আগে ঈমান শিখার বস্তু শুধু কালেমা পড়লে মুমিন না, কি ঈমান, কেমনে ঈমান ধরে রাখা লাগে এগুলো শিখতে হয়। কোন কারণে ঈমান ভেঙে যেতে পারে এগুলো জানতে হয়। যদি ভেঙে যায় আবার নতুন কালেমা পড়তে হয়। আমরা শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। ঈমান শিখার পরে কোরআন শিখেছি। কোরআন শিখার কারণে ঈমান আমাদের বেড়ে গেছে। আপনি তো কুফর চিনেন না, আপনি যে কুফরি করছেন আপনি বুঝবেন কেমনে? 56 কারণে কুফরি হয়। এই বইতে আমি লিখেছি কারণগুলো। ও প্রিয় ভাইয়েরা, কুফরি হয়, শয়তান কুফরি করে। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদের সুস্থ রাখলেন। পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সকলকে আল্লাহ কোরআনের কথা বলার তৌফিক দেন না, সকল মানুষকে শোনার তৌফিকও দেন না। এটা আল্লাহর জবাব, আল্লাহর মাশিয়াত। এমন মানুষ ওই গ্রামে আছে, বাড়িতে বসে আছে,
এত কাছে মাহফিল আসে নাই, আবার 10 মাইল দূর থেকে চলে আসছে এমন মানুষও আছে। মাদ্রাসার পাশের বাড়ি, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে না। আবার 100 মাইল দূর থেকে আইসা মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করে জামিয়া কাসেমিয়াতে, এমন আছে না নাই? অথচ পাশের বাড়ির লোক স্কুলে দিছে। আর 100 মাইল দূর থেকে জামিয়াতে আইসা ভর্তি হইয়া আলেম হইয়া বের হইছে। এগুলো হলো তাকদীর। বাড়িতে বসে আছে, মাহফিলে আসলো না। আবার 10 মাইল দূর থেকে সাইকেল চালাইয়া, মোটর সাইকেলে হাইটা চলে আসছে। রাসূলের ঘরে ছিল আবু তালেব, কিন্তু ঈমান পায় নাই। আর পারস্যের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের মানুষ, ঈমান পেয়ে গেল। আবু লাহাব রাসূলের সম্পর্কে কি লাগতো জানেননি? চাচা, কেমন চাচা? দূরের না আপন? একবারে বাবার আপন ভাই, চাচা। ওই আবু লাহাব কালেমা পায় নাই, ঈমান পায় নাই। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা থেকে অনেক দূরের মানুষ, গিফার গোত্রের লোক, রাসূলকে খুঁজতে খুঁজতে মক্কায় এসে স্বেচ্ছায় কালেমা নিয়েছে। এটাই হলো পার্থক্য মানুষের অন্তর। আল্লাহ তাআলা 2 আঙ্গুলের মাঝখানে, আল্লাহ যেদিকে চান ঘুরাইয়া দেন। এই শীতের সিজনে 20-50টা মাহফিল শুনছে এমন লোক এখানেও 2-1 জন পাবেন। আজকে শুনছে, কালকে আবার আসবে। এরপরে আবার পোস্টার দেখলে খেয়াল করে পড়ে, পরশু দিন জানি কই মাহফিল। আবার অনেকে আছে মাহফিলে আইসা জিলাপি দোকানে বসে আছে, মাহফিল পর্যন্ত ভিতরে ঢোকার সুযোগ আল্লাহ তাকে দেন নাই। চা দোকানে বসে, জিলাপি দোকানে বসে বিড়িও টানবে, মাহফিলও শুনবে, একসাথে 2 কাজ শেষ, তারপর বাড়ি চলে যাবে। একজন 20-50টা মাহফিল শুনলো, আরেকজন মাহফিলে আইসাও ঠিক মতো শুনলো না। এটাই হলো ভেরিয়েশন। এই জন্য যখন আপনি কোনো ভালো কাজ করতে পারবেন, তখন আপনাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আরো বাড়াইয়া দিতে হবে, কারণ এই ভালো কাজ করার তৌফিক দিলেন কে? মন যদি উল্টায়া দেয়, তাহলে আপনারও আর ওয়াজ নসিহত ভালো লাগবে না। ওয়াজ নসিহত দেখলে সমালোচনা করে এমন লোক আছে না নাই? কই ওয়াজ কইরা কি লাভ, ফাও ফাও। হুজুররা কিছু টাকা পায়, মাহফিল কমিটি টাকা তুইলা নিজেরা কিছু খায়, হুজুররা কিছু দেয়। হুজুরদেরও লাভ, মাহফিল কমিটির লাভ, এছাড়া নাকি কোনো লাভ আর নাই, এমন কথা বলার লোকও আছে। অথচ আমি তো দেখি স্কুলে পড়ছে, মাদ্রাসায় জীবনে পড়ে নাই, স্কুল মাদ্রাসা কোনোটাতেই পড়ে নাই, শুধু এই সিজনে মাহফিল শোনার কারণে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয় কলিজায় সামান্য হইলেও আছে, হুজুরের ওয়াজ শুনে সুদ ছাইরা দিছে, এমন লোকও আছে না নাই? এমন ঘটনা তো আমরা শত শত দেখি, আলহামদুলিল্লাহ। যারা এসে আমাদের কাছে বলে, ফোন করে বলে, হুজুর অমুকের ওয়াজ শুনে দাড়ি রাখছি। বিদেশে যখন যাই, তখন বিদেশেও লোকজন দেখা হলে বলে, হুজুর আপনি কত কাছের মানুষ, কেমনে? জীবনে তো দেখা হয় নাই, প্রতিদিন আপনাদের ওয়াজ শুনে ঘুমাই।
আমেরিকায় গেছে যখন তখন নামাজও পড়তো না, অথচ কাফেরের দেশে যাওয়ার পরে শুধু এই ইউটিউবের মাধ্যমে ওয়াজ শুনে 5 ওয়াক্ত নামাজ ধরেছে, এত লম্বা দাড়ি রেখে দিছে। কাফেরের দেশে ইসলাম পেয়েছে এই ওয়াজের মাধ্যমে। এমন লোক হাজার 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 হাজার, যারা আপনাদের মতো মাদ্রাসায় পড়তে পারেনি, আমাদের মতো মাদ্রাসায় সুযোগ পায়নি পড়ার। এই ওয়াজ নসিহতের ফ্যান্ডেল হচ্ছে এক একটা ক্লাস। যেমন আমিও একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, আজকেও আমি 3টা ক্লাস করছি। সকালবেলা আলিম সেকেন্ড ইয়ারে কোরআন পড়াইছি, ফার্স্ট ইয়ারে কোরআন পড়াইছি, কামিল ফার্স্ট ইয়ারে তিরমিজি পড়াইছি। আজকে আমার সিলেবাস রুটিনে 3টা ক্লাস ছিল। ও 3টা ক্লাস করে তারপর আমি দুপুর বেলায় একটা প্রোগ্রামে কিশোরগঞ্জে শরীক হয়েছি। সকাল 10:15টার দিকে আমি বের হয়ে গেছি, সকাল 8টা থেকে আমি ক্লাস করলাম। 35 মিনিট করে ক্লাস করলাম 3টা, আর মাহফিলে সেখানে ওয়াজ করেছি 1 ঘন্টা 15 মিনিট। এর মানে প্রায় 2টা ক্লাস না, 35 দুগুণে 70, 1 ঘন্টা 15 মিনিট মানে হলো 75 মিনিট। 2টা ক্লাস করলাম। এখন আজকে এখানে এসে যদি আমি 1.5 ঘন্টা কথা বলি, আশা করি তাই হবে ইনশাআল্লাহ। তাহলে 1.5 ঘন্টা হলো 90 মিনিট, তাহলে প্রায় আমার 3টা ক্লাস এখানে হবে। অথচ যারা আমার কামেল ক্লাসে ছিল তারা কিন্তু সবাই ফাজেল পাশ কইরা কামেলে উঠছে। আর এখানের যে ক্লাসে আছে রিক্সাওয়ালাও আছে না নাই? হেফাজেল পাশ করে বসা লাগছে। যারা আলেমে আজকে আমার কাছে ক্লাস করেছে তারা দাখিল পাশ করে উঠছে, অথচ মাদ্রাসার বারান্দায় জীবনে যায় নাই এমন লোক এই মাহফিলে আছে না নাই? তা আপনি তো আমার ক্লাস পেয়ে গেলেন একসাথে 3টা। এই মাহফিলের সিস্টেম যদি বাংলাদেশে না থাকতো তাহলে আমরা যারা কামেলে পড়াই আলহামদুলিল্লাহ, আমাদেরকে আপনি ক্লাসে পাইতেন কেমনে? আপনি কিভাবে আমার পর্যন্ত পৌঁছতেন? কামালউদ্দিন জাফরি হুজুর ওয়াজ করে না? উনি কত হাজার হাজার আলেমের ওস্তাদ। এখন আপনারা 2জন 5জন মিলে ওনার বাসায় চলে যাবেন, যাওয়ার আগে ফোন করবেন, জাফরি ওস্তাদ আপনার বাসায় আসতেছি, আমাদেরকে আপনি 1 ঘন্টা আজকে সময় দেবেন। হুজুর বলবে এত সময় আমার হাতে নাই, পরে আইসেন। কোন দিন আসবো বলেন? হুজুর যদি আপনাকে সময় বের করেও দেয়, হুজুরের বাসায় গেলে এই 5 জন লাগাতার 1 ঘন্টা আপনাদেরকে পড়াবে, আমার তো মনে হয় না। 2, 4, 5 জিনিস 10 মিনিট কথা বলার পরে আবার বলবে চাটা খাইয়া যান। 5 জন মানুষকে 1 ঘন্টা লাগাতার উনি সময় দেবে, ওনার মতো ভিআইপি লোকের এত সময় নাই, হাজারো ব্যস্ততা। কিন্তু উনিও যদি মাহফিলে আসে লাগাতার 1.5 ঘন্টা, রিক্সাওয়ালাও তার সবক পায়। ঠিক না? কি সুন্দর সুযোগ! ও ভাইয়ারা আমার, মানুষ কয় ওয়াজে হেদায়েত নাই। আমি কই মিয়া তুমি মূর্খর মতো কথা বলো, কে বলেছে হেদায়েত নাই? ভণ্ডরা ওয়াজ করলে মানুষ যদি ভণ্ড হয়, আমাদের দেশে সুন্নি নামে একদল ভণ্ড বক্তা আছে না নাই? ওদের ওয়াজ শুনে মানুষ কি ভণ্ডামি করছে না? ওরা যখন লাফায় স্টেজের মাঝে তখন শ্রোতারা কি লাফায় না? তো তাহলে বোঝা গেল ভণ্ডামির প্রভাব তো আছে। তো আমরা যদি ভণ্ডামি না করে রুহানি ওয়াজ করি, এটার প্রভাব কেন থাকবে না? এটারও প্রভাব। যে লোকটা মাজারে সেজদা দেয়, আমার এই মাহফিলে যদি আমি বলি মাজারে সেজদা দেয়া শিরিক, কথা কি বুঝলেন? আমি যদি বলি মাজারে সেজদা দেয়া শিরিক, যে লোকটা গতকালকে মাজারে সেজদা দিছে, আমার এই কথা শোনার সাথে সাথে তার নেটওয়ার্ক, তার মোবাইলের মাঝে যেমন টিপ দিলে নেটওয়ার্ক যায় 01718, এরপরে আপনার 212325 টিপ মারছেন,
এই নাম্বার যার কাছে আছে ওর কাছে কিন্তু বাইজা উঠছে। ঠিক যেই মাত্র বলছি কবরে সেজদা দেয়া শিরিক, যে বেটা সেজদা দিছে এ বেটার নেটওয়ার্কে কিন্তু ধাক্কা খাইছে, ঠিক না? এ বেটা মনে মনে করবো সাজছে কাম, কালকে তো আমি এই কাম করছি। আরে কবরে সেজদা দেয়া শিরিক, এই হুজুরে কি কয় রে, এই কাম তো আমি কালকে করছি। এবার কবরে সেজদা দেয়া কেন শিরিক, যদি আমি এই বিষয়ে 10 মিনিট সুন্দর করে তারে বুঝাই, এখানে মাহফিলে বলি, ওই লোকটা শোনার পরে মনে মনে বলতে পারে তাহলে তো আমারও তাওবা করা লাগবে। তা আপনারা যে কইলেন মাহফিল কইরা লাভ নাই, কে বলল আপনাকে এই কথা? এটা আল্লাহর মেহেরবানি, বাংলাদেশে কালচারটা আছে। না হয় যেভাবে জি বাংলা ঢুকছে, স্টার জলসা ঢুকছে, 24 ঘন্টা টেলিভিশনে সিনেমা চলতেছে, এই 6 মাস শীতের সিজন যদি মাহফিল না থাকতো এ দেশের যুবকেরা পথহারা হয়ে যেত। ও বন্ধু, যতই সিনেমা দেখুক, নাটক দেখুক, যখন রাতের বেলায় মাহফিলগুলোতে এসে হুজুরদের 2-3 ঘন্টা লম্বা আলোচনা শোনে, ওই সিনেমা দেখুন না, যুবকের অন্তরে একটা ধাক্কা লাগে। এই মাহফিলগুলো না থাকলে ধাক্কাটাই বন্ধ হয়ে যেত। এই জন্য যারা আমরা আসছি, যারা বসছি, এটা একটা বড় সওয়াবের কাজ, তৌফিক দিয়েছে কে? আপনি সৌভাগ্যবান মানুষ। এটা কোরআনের মজলিস, এখানে আমরা যারা কোরআনের কথা বলবো আমরা সবাই আহলুল কোরআন, আহলুল্লাহ। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 137 নম্বর আয়াত। প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত একটা হাদিসও পড়েছি। আমার এই 1-1.5 ঘন্টা আলোচনায় আমি এই আয়াত এবং এই হাদিসের ব্যাখ্যাই করব। কোরআন এবং হাদিস নিয়ে যারা থাকে তারাই আহলুল্লাহ, তারাই আল্লাহওয়ালা। তা আপনি আজকে কিছুক্ষণের জন্য আল্লাহওয়ালা হয়ে গেলেন, সুবহানাল্লাহ পড়েন। আপনি কিছুক্ষণের জন্য আল্লাহওয়ালা হয়ে গেলেন। আল্লাহর সামনে মানুষের জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব মানুষকে দিতে হবে। তো আজকে যারা আসরের সময় এসে গেছেন, রাতের 11:30 পর্যন্ত মাহফিল শেষ পর্যন্ত থাকবেন, আপনার যে 5-6 ঘন্টা সময় আল্লাহর সামনে যখন হিসাব দেবেন, এই সময়ের হিসাব দিতে আপনার কোনো ব্যাগ পেতে হবে না। যদি সওয়াব আপনি নাও পান আজকের মাহফিলে এসে, কিন্তু গুনাহ তো কমপক্ষে হয় নাই। গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার জন্য মাহফিলগুলো দরকার, ঠিক না? তা আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। জোরে আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফীহ। প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কি বলছেন এবার শুনুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপরে আবার ঈমান আনছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেছে। ঈমান আনছিল, কিন্তু ঈমান আনার পরে আবার কুফরি করে বসেছে, তারপরে আবার ঈমান এনেছে, আবার একদিন কুফরি করে ফেলছে, সুম্মাজদাদু কুফরা, তারপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, আর ঈমান আনে নাই। ওই কুফরি অবস্থায় আজরাইল হাজির হয়ে গেছে, কাফের অবস্থায় মরে গেছে।
আল্লাহ বলেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যে কুফরি নিয়ে মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করবেন না। যে ব্যক্তি কুফরি নিয়ে মারা গেল, ঈমান হারা হয়ে মরল, তার ক্ষমা নাই। আর যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। কাফের মুশরিকের জন্য জান্নাত হারাম। যে ঈমান আনলো আবার ঈমান গেল, আবার ঈমান আনলো আবার গেল, তারপর মরে গেল। এই আয়াত দিয়ে বোঝা যায় ঈমান আনার পর ঈমান চলে যেতে পারে। তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারও আছে, আমারও আছে। শুধু যারা আল্লাহর নবী তাদের ঈমান যাওয়ার কোনো সম্ভাবনা নাই। নবীগণ কখনো কুফরি করে না। নবীদের ঈমানের নিরাপত্তা আছে, গ্যারান্টি আছে, কারণ নবীদেরকে ডিরেক্টলি হেফাজত করেন কে? এজন্য নবীদেরকে বলা হয় মাসুম। মাসুম মানি আল্লাযী উসিমা। নবী নিজে নিজে নিরাপদ নয়, নিজে নিজে মাসুম নয়। মাসুম শব্দটা ইসমে মাফউলের সিগা। বাংলা অর্থ হলো যাকে নিরাপত্তা দেয়া হয়েছে। তাহলে নিরাপত্তা জমিনের উপরে কালেমাওয়ালা মুমিনার একজনও থাকবে না। এমন একটা সময় কিয়ামতের আগে আসবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরে ভাই তোর মাইকের আওয়াজ তো এই দুইটাই পাইতেছি আমি, আলাদা হরন কই কই? বেটা আমার কানে দিতে কইছি তো, ওয়াজ শেষ হয়ে গেলে কানে দিয়ে লাভ কি হবে? আওয়াজ যা পাইছিলাম তাই তো আছে। বক্তার কানে আওয়াজ না আসলে ওয়াজ করে বক্তাই মজা পায় না। নিজের গান আগে নিজে শোনা লাগে, তারপরে শ্রোতা। যাও যাও মাইক ফিরাও মিয়া, বারবার করলে তো তোমাদের বদনামি হবে। সামনের বছর তোমার আর আনবনি বেশ। এই জন্য নিজে চেষ্টা করো কেমনে আওয়াজটা আর সুন্দর করা যায়। কি জানি বলছিলাম, হাদিসের কথা বলছিলাম। একটা হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। বিশ্বনবী বললেন, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ বলার মতো একজন মুমিন জীবিত থাকবে ততদিন কিয়ামত হবে না। এবার আপনারা একটু কথা কন, আমি তো অনেক কইছি। কিয়ামত হবে কিনা? নাকি না হইতে পারে? হওয়া নিশ্চিত কিনা? তাহলে ইমানদার থাকলে তো কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় কিয়ামত যেদিন হবে একজন ইমানদারও আর। এখন যত ইমানদার দুনিয়া আছে সবাই কি একসাথে মরে যাবে? একসাথে বেঈমান হোক? তাও কিন্তু না। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে ফিতনা বের হবে। ফিতনা, কাদিয়ানি কি ফিতনা না? কাদিয়ানি ফিতনা না? মাজারগুলা কি ফিতনা না? বিবর্তনবাদ কি ফিতনা না? ধর্ম যার যার উৎসব সবার স্লোগান কি ফিতনা না? এগুলো নতুন, আজ থেকে 100 বছর আগে ছিল না, 150 বছর 200 বছর আগে এই স্লোগানগুলো ছিল না। কাদিয়ানি ফিতনা ছিল না। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। তাহলে বোঝা গেল 18 সনের আগে কাদিয়ানি ফিতনাটা ছিল না। নতুন নতুন আসবে। ধর্ম যার যার উৎসব সবার, এটা দারুণ একটা ফিতনার নাম। যে ব্যক্তি হিন্দুদের দুর্গা পূজাকে উৎসব মনে করবে, আল্লাহর কসম তার ঈমান থাকবে না। কারণ পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তো এটা উৎসব হয় কেমনে? এটা তো হারাম কাজ, এটা তো হারাম কাজ, জঘন্য কাজ। কয়েকটা পোলাপান মেয়ে যদি এক জায়গায় জেনা করে, কেউ যদি শোনে, ও যদি মনে করে করুক, এটা আনন্দের ব্যাপার, উৎসব, ঈমান থাকবে? তাহলে জেনা বেশি বড় হারাম না পূজা বেশি বড় হারাম? ইন্না শিরকা
লাযুলমুন আযীম। ঈমান শুধু এই কারণে যাবে না, বরং ঈমান যাবে ফিতনাতে আরেকটা কারণেও। শিরিক সাপোর্ট করলে ঈমান যায়। ধর্ম যার যার উৎসব সবার বললে শিরিক সাপোর্ট করা হয়, প্রমোট করা হয়, এজন্য ঈমান যাবে। ঈমান যাবে আরেকটা কারণেও, সেটা হলো স্লোগানটা আল্লাহর কোরআন বিরোধী। কোরআনের বিরুদ্ধে কথা বললে ঈমান থাকে না। ওই কোরআনের মাঝে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম এক না আলাদা? তাহলে কথা হবে ধর্ম যার উৎসব তার, ঠিক না? যেহেতু এটা আলাদা, আল্লাহ স্লোগান দিছে লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাই স্লোগান হবে ধর্ম যার যার উৎসব তার তার। কিন্তু আপনি কি কইলেন, ধর্ম যার যার উৎসব নাকি সবার? কোরআনের আয়াতের বিরোধী কথা, ঈমান শেষ। এই ফিতনাটা আজ থেকে 15-20 বছর আগেও। তাকুনু বাইনা সাআতে ফিতান কাকিতাইল লাইলিল মুসলিম। বিশ্বনবী বলছেন কিয়ামতের আগে ফিতনা বের হবে অন্ধকার রাতের, ফিতনার অন্ধকার রাতের মতো। সূর্য ডোবার পরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে অন্ধকার একসাথে ধেয়ে আসে। সূর্য ডুবে গেছে, চারিদিক থেকে অন্ধকার নেমে আসে। কিয়ামতের আগে ফিতনা পৃথিবীর চারিদিক থেকে আসবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তখন মানুষগুলোর অবস্থা হবে, সকাল বেলায় ঈমান থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ঈমান চলে যাবে, মানুষ বেঈমান হবে। সকালে মোমেন ছিল, সন্ধ্যার মোমেন না। অর্থাৎ দিনের বেলা এমন কাম করছে, এমন কথা বলছে, এমন চিন্তা করছে, যে কথার কারণে, যে চিন্তার কারণে, যে কর্মের কারণে ঈমানটা চলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। হাদিসের দ্বিতীয় অংশ, সন্ধ্যা বেলায় মোমেন ছিল, কিন্তু সকাল বেলা ঘুম থেকে যখন উঠছে তখন সে কাফের। কারণ রাতের বেলা এমন কাম করছে, যে কামের কারণে, এমন কথা বলছে, যে কথার কারণে ঈমান চটকি রে ভাই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু চাটা দিয়েছে, তোমার মাইকের কারণে কণ্ঠে আমার খুব চাপ পড়ছে। তবে চিনি দিয়েন না চায়ের মাঝে, একটু চিনি ছাড়া দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম রাতের বেলা এমন কোন কাম করছে, এমন কোন কথা বলছে, এমন কোন চিন্তা করছে, সকাল হওয়ার আগে বেঈমান হয়ে গেছে। এমন একটা জামানা আসবে, কিন্তু মানুষগুলো বুঝবে না, তারা যে বেঈমান এটা বুঝবে না। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিল, দরবারে যাই আবার পীরের পায়েও সেজদা দিল। এমন লোক বাংলাদেশে আছে না নাই? ঈমানটা আছে না গেছে? বেটা কি বুঝছে? বুঝলি কি আর পীরের পায়ে সেজদা দিত? যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি জুমার দিন মসজিদে আসে না? আল্লাহর সামনে দাঁড়ায়া কি কয়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে প্রার্থনা করি, আমি শুধু তোমার ইবাদত করি। আল্লাহ কয় তাই বুঝি? শুধু আমার ইবাদত করলে গতকাল ফিরে সেজদাটা দিল কে? মানুষ বুঝবে না সে যে বেঈমান। শয়তান সফল হবে, মানুষগুলো ব্যর্থ হবে। এই কথাও রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন
প্রিয় নবী ভবিষ্যৎবাণী করলেন, এমন এক জামানা আসবে মানুষেরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব হবে কাফের। ইজতামিউনা বহু বচনের শব্দ, তারা সবাই একত্রিত হবে জামাতের সাথে নামাজ পড়বে ফিল মাসাজিদ, এটাও বহু বচন, এক দুইটা মসজিদ না, অনেক মসজিদ এমন থাকবে সবগুলো মুসল্লি ঈমান হারা অথচ নামাজ পড়তেছে, তারা ঈমান যে নাই তারা বুঝেই না। ও ভাইয়েরা, ঈমান হারার সংখ্যা বেড়ে যাবে। এবার আপনাদের কাছে আর একটা প্রশ্ন করব, বুঝলে জবাবটা জোরে দিয়েন। কিয়ামত কি পিছাচ্ছে দিন দিন না আগাচ্ছে? উত্তর সঠিক। তো কিয়ামত যদি আগায়, ঈমানদার দিন দিন বাড়বে না কমবে? কিন্তু বাংলাদেশে তো উল্টা। 1971 সালে মানুষ ছিল 7.5 কোটি, 50 লাখ বাদ দেন অমুসলিম, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন 2023 মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 2 কোটি যদি অমুসলিম বাদ দেন, মুসলমান হয়ে গেছে 16 কোটি। ছিল 7 কোটি, এখন হয়েছে 16 কোটি। মুসলমান কমছে না বাড়ছে? আগামী 10 বছর পরে 16 কোটি থাকবে না আরো বাড়বে? তাহলে বাংলাদেশে যেমনে বাড়তেছে, একজন মুসলমান থাকলে তো কিয়ামত হবে না, তাহলে আমাদের ঠেলায় তো আপাতত কিয়ামত বন্ধ। হাদিস কিন্তু সহিহ মুসলিমের হাদিস, একজন মুসলমান মুমিন থাকলে কিয়ামত হবে না। তো আমরা তো অলরেডি 16 কোটি। আরে কথা কই, 16 কোটি আমরা কয়দিন পরে 18 কোটি 20 কোটি হয়ে যাবো। তাহলে আপাতত নাকে তেল দিয়া গোমান যাইব, কিয়ামতের কোনো সম্ভাবনা নাকি? ও প্রিয় ভাই, সাবধান। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবী বলছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো ওই লোক যে লোক আত্মসমালোচনা করতে জানে। অমুক কাফের তমুক কাফের, এই ফতুয়া দিয়া মজা নিয়েন না, বরং নিজের ইমানের খবর নেয়া দরকার। আসলে নিজের ইমানটা আছে না গেছে? কারণ অন্যের কবরে আপনি যাবেন না। ইমান হারা হইয়া মরলে তো আপনার উপায় নাই, জান্নাত হারাম। এই জন্য কার ইমান গেল কারটা থাকলো এটা নিয়ে টেনশন, যত নিজেরটা নিয়ে টেনশন কম না আরো বেশি। আমার বন্ধু, গাড়িতে ডাকাতি হচ্ছে, মাঝে মাঝে গাড়ি ডাকাতি হয় না? হাই রোডের মাঝে গাড়ি ডাকাতি হচ্ছে, গাড়িতে যাত্রী আছে 50 জন, ডাকাতরা ঢুকছে, হাতের মাঝে পিস্তল, বড় বড় রামদা। এখন সামনের দিক থেকে বলতেছে, এই যার কাছে যা আছে দেও। তো কেউ মানি ব্যাগ আছে দিতাছে, মোবাইলও দিতাছে, টাকা পয়সাও দিতাছে, যে দেয় না হেরে কোপ মারতাছে, গুলি ঠেকাচ্ছে। এখন পিছনে যে বেটা আছে, এ বেটা গণবো মোট কয়জনের ডাকাতি হয়েছে, নাকি নিজের টেনশন করবো? এ কি গণবো 1 2 3 এরকম? ডাকাত কয়জনের কোপ মারছে, কয়জনের মোবাইল নিছে, কয়জনের মানি ব্যাগ নিছে, টেনশন কিন্তু যাত্রী করবে না, বরং সে নিজেরটা নিয়ে এত টেনশনে থাকবে, ভাববে জানালা দিয়া লাফ মারলে কোনো চান্স পাইনি দেখি, ঠিক না? যে কেমনে আমি বাঁচি। ও বেটার টেনশন হলো আমি নিজে কেমনে বাঁচি। কিয়ামতের আগে মানুষ গড় পড়তা ঈমান হারাবে। এখন অন্য কে কাফের হলো টেনশন, এটা দরকার না, নিজেরটা বেশি দরকার। আমার প্রিয় ভাই, মানুষ ঈমান হারাবে। এখন বাংলাদেশ ঈমানদার বাড়তেছে, এটা মোটেও সঠিক নয়, বরং এটা কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। ভোটার লিস্টে মুসলমান 16 কোটি, বাস্তবে 16 কোটি না, বাস্তবে আল্লাহ জানে কয়জন। খুব খুব কমে গেছে, খুব খুব কমে গেছে। হাজার হাজার নামাজওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা কাফের বেঈমান হয়ে বসে আছে। এই দেশে
92% মুসলমান লাগে না, এত মুসলমান দরকার হয় না। শুধু 51% মুসলমান যদি বাস্তবে থাকতো, অনেক আগে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যেত, অনেক আগে কায়েম হয়ে যেত। কারণ আপনি তো ঈমানওয়ালা হয়েছেন। ঈমানওয়ালা যারা, তারা কোরআনের আইনের বিরুদ্ধে যেতে পারে। তারা তো ঈমান আনছে, এই কথা বইলা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা তো আপনার ঈমান। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যেভাবে তার নাম এবং তার সিফাত সহ তিনি আছেন। তারপরে এবার বলছেন ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, এবং আমি আল্লাহর যত হুকুম আছে সব কবুল করে নিয়েছি। এখন যদি এই দেশে 91% মুসলমান ঈমান কবুল করত আল্লাহর আইন মেনে, তাহলে তাদের কারণেই তো দেশে কোরআনের আইন চালু হয়ে যেত। কিন্তু আমরা কি দেখতে পাই? কোরআনের আইন কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। ও প্রিয় ভাই, সব মুখে বলতেছে। আপনি ঈমান না বুঝলে কুফরি কেমনে বুঝবেন? কই ঈমান গেছে, কোথায় কে না যাইতো, বুঝেন নাই? অমুকের ঈমান গেছে, কেমনে আসিল নি আগে? আমার একজন মামা ছিলেন, আপন মামা, মাওলানা সাহেব। উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আমার মুরব্বী ছিলেন, আমাকে গাইড করেছেন। লেখাপড়া করার পিছনে উনার অবদান অনেক বেশি ছিল। তো মামা এক তালাকের ফতুয়া নিয়ে মজা করতেছে, আমার সাথে গল্প করতেছে। কমুকে বউ তালাক দিছে, তারপরে আমার কাছে আইছে, আইসা ফতুয়া জিগা, হুজুর তালাক হইছে নি? আমি কইলাম বিয়া হইছে নি, এটা আগে খোঁজ নেন। আরে বিয়ে হইলে না তালাক হইত? ও প্রিয় ভাইয়েরা, যার বিয়ে হয় নাই তার তালাক কিসের? কারণ আমাদের দেশে এমন হয়, বিয়ে করার সময় ছেলে ইমানদার না বেঈমান এই খবরটাও নেই না। বেঈমানের সাথে মুমিনের বিয়ে হয়। এই যে যারা আছে আমাদের দেশে বামপন্থী, কি বাম নাম শুনছেন না? লেফটিস্ট নামে বাম, জাসদ করে বাসদ করে। যারা বামপন্থী তাদের একটারও ঈমান নাই। যারা ধর্মনিরপেক্ষ তারাও ঈমান হারা, তবে তারা মুনাফিকি করে। তারা ধর্মের পক্ষেও আছে, বিপক্ষেও আছে। এজন্য ওরা কয় আমরা মাঝামাঝি, নিরপেক্ষ, মানে বিরোধিতা করি না, আবার ধর্মের খুব পক্ষেও আমি নেই। কিন্তু যেগুলো বাম, ওরা সরাসরি কয় ধর্মের কোনো দরকার। যারা ধর্মনিরপেক্ষ হয় তারা ধর্ম দরকার নাই বলে না। আবার বলছি, যারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ তারা কয় আমরা বিরোধীও না আবার পক্ষেও না, চালাকি করে, মাঝামাঝি থাকে। কিন্তু যারা বাম হয় তারা স্পষ্ট ঘোষণা দিয়া বাম হয়, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ধর্মের কোনো দরকার। তো যে এই কথা বলে সে বেঈমান না মুমিন? ওর কাছে মাইয়া বিয়া দেয় এমন ঘটনা মুমিনদের আছে না নাই? তো এই বেটা বউ তালাক দিল, হইব কেমনে? ওই বিয়ে তো হয় নাই, তালাক কি? এই জন্য আমার মামা কইছে, কয় যে তালাক তো পরে, বিয়ে হয়েছি না আগে খবর নেই। ঈমান যার নাই তারটা যাবে কি? আমার প্রিয় ভাই, যার ঈমান আছে তারটাই তো যাওয়ার সম্ভাবনা আছে। এখন ঈমান কি? আগে ঈমানটা জানা দরকার। কালেমা পড়ার নাম ঈমান নয় রে ভাই। শুধু কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যদি শুধু কালেমাটা পড়ে মুমিন হওয়া যেত, আপনাদের নরসিংদীর গিরিশচন্দ্র সেনের দোষ কি? কোরআনের বঙ্গানুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ভাই গিরিশচন্দ্র সেন পড়ে নাই, লিখে নাই, বলে নাই, গবেষণা করে নাই। কিন্তু মারা যাওয়ার পর আপনারা জানাজার নামাজ পড়ছেন নি? আমরা তো কুমিল্লার মানুষ, আমরা হয়তো পড়ি নাই, নরসিংদীর মানুষ পড়ছে। গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়েছে, বারবার বলেছে, বারবার লিখেছে, বারবার গবেষণা করেছে। কিন্তু আমরা কেউ তাকে মুমিন বলি না। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না।
আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? 3-4 জন মানুষ শুনছে, বাকিরা শুনে নাই। হ্যাঁ হ্যাঁ কন না, হেয় মিও না কইলে সামনে আগে মুখে। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? অথচ কালেমা পড়েছে নবী মুহাম্মাদের হাতে। আপনি তো কালেমা পড়ছেন, আমি কালেমা পড়ছি মক্তবের হুজুরের কাছে, ঠিক না? ছোটবেলা মক্তবে পড়ছি আমরা, অধিকাংশ তো কালেমা মক্তবে শিখছি। এখন আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, কিন্তু এই কালেমা পড়ার পর সে মুমিন নয়। তাহলে বোঝা গেল ঈমান কি, এটা বুঝতে হবে। ঈমান আনার জন্য কালেমা পড়িতেই হবে, কালেমা কিন্তু লাগবে। তবে সব কালেমাওয়ালা কিন্তু মুমিন না, কিছু কালেমাওয়ালা মুমিন। এখন ওই কোন কিছু মানে কারা মুমিন এবার শুনুন। ঈমান মানে হলো এ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত মেসেজ আছে, সবগুলো একসাথে গ্রহণ করে কালেমা পড়ার নাম ঈমান। কিছু মানি না, এই চিন্তা মাথায় রেখে কোটিবার কালেমা পড়লো মুমিন হওয়া যায় না। ঈমান মানে হলো সব মানি, সব। যদি আপনি 2-1টা না মানেন তাহলে আপনি মুমিন নন। কাদিয়ানীর নাম শুনছেন? এইটাও হ্যাঁ না কয় না রে ভাই, নাম শুনেছেন? কালেমা পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, টুপিদারি নাই, মুমিন না কাফের? ওই যে প্রিয় নবীর হাদিস, এমন জামানা আসবে মসজিদে মুসল্লি থাকবে একটাও মুমিন না। এই হাদিস তো কাদিয়ানীদের মসজিদের দিকে তাকাইলে বাস্তবে মিলে গেছে। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন, মুসল্লি সব নামাজ পড়ছে 5 ওয়াক্ত জামাতের সাথে, কিন্তু ঈমান আছে কয়জনের? এখন প্রশ্ন হলো তাদের অপরাধটা কি? অপরাধ হলো তারা কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। কয়টা? বিশ্ব নবী, শেষ নবী, এমন একটা মেসেজ কোরআনে আছে না নাই? ওখানে অক্ষর হলো 4টা, খা আলিফ তা মিম। এ খাতামান নবিয়্যিন, রাসূলুল্লাহ কাল্লা খাতাম শব্দ দিয়ে কইছে উনি শেষ, উনার পরে আর নবী নাই। কিন্তু কাদিয়ানীরা কয় না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউযুবিল্লাহ। এই 4 অক্ষর একটি মেসেজ মানে নাই, বাকি পুরা কোরআন মেনেও তারা মুমিন থাকতে পারে নাই। ঈমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাইবেন? 0। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করা জরুরি নয়, কোরআনের একটা অক্ষর অমান্য করলে কাফের। কথা বোঝেন নাই? যে পুরাটা মানে না সে কি? যে এক অক্ষর মানে না সে কি? একটাই কথা। এত বড় বেলুন গ্যাস দিয়া ফুলাইছেন 15 মিনিট লাগাইয়া, এখন ওই বেলুন যদি কেউ 3টা ছিদ্র করে আর কেউ একটা ছিদ্র করে, রেজাল্ট কি? সমান, চুপসে যাবে। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি জামিয়া জামিয়া, এই জামি থেকে বের হতে পারবে না। বের হলে তোমার ঈমান নাই, সাবধান। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, নারী হোক আর পুরুষ হোক, ঈমান আনার পরে আমি আল্লাহ এবং আমার রাসূল যা বলে সেটা সে এমন ভাবে মানতে বাধ্য, মানব কি মানব না এই চিন্তাও করতে পারবে না। বরং মুমিনদের একটা কথাই সব সময় হবে, শুনলাম আর মানলাম, শুনলাম আর শুনতে দেরি, মানতে দেরি
এই আয়াতগুলাকে বোঝানোর জন্য প্রিয় নবী একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। আমার রাসূল বলেন, কে মুমিন কে কাফের শোনো, নিজেরে খোঁজো, আত্মসমালোচনা করো। ও দোস্ত, সাহেবুল বাইত আদরা বিমা ফি, বিখ্যাত আরবি প্রবাদ, বাড়ির মালিক জানে বাড়িতে আছে কি, তোমার কলবের খবর আমি জানি না, আমারটা তুমি জানো না। প্রিয় ভাই, তুমি নিজের কলবে খোঁজো। রাসূলুল্লাহ কি চমৎকার উদাহরণ দিছে দেখো। সেই তো প্রকৃত অর্থে মুমিন যে ব্যক্তি হবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে ওই ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টান দিবে যেদিকে, কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পরে আমার আল্লাহ কোরআনে যা বলছে, আমার রাসূল হাদিসে যা বলছে, ওই ওটের মতো মানতেই হবে। উল্টা পাল্টা করবা, তোমার ঈমান ছিঁড়ে যাবে। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, একটু জবাব দিন, শয়তান মুমিন না কাফের? যারা বলেন না তারাও বলুন, শয়তান মুমিন না কাফের? কোরআনে আসেনি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন? আমার আল্লাহ বলেন শয়তান কাফের হয়ে গেছে। তাহলে আমরা নিশ্চিত শয়তান কি? শয়তান কি? এবার বলুন তো, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা মানে নাই, কাফের হয়ে গেল। আমরা মানি না মোট কয়টা? আল্লাহ বলছিল শয়তানকে আদম রে সেজদা করো, সে করলো না, তার ঈমানটা থাকলো না। এখন আল্লাহর কোরআনের মাঝে আছে সর ধরে হাত কাটো, এই আইনটা আছে না নাই? 50 বছরের বাংলাদেশ কয়দিন কাটছেন? ডাকাত ধরে শুলে দাও, মানলেন না। জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে, অবিবাহিত হলে 100 বেত লাগাও, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে জেনা আসেনি, এই আইন মানে মানছেন কয়দিন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন বাংলাদেশের 50 বছর বয়সে 80 বেতের আইন একদিনও মানলেন না। শয়তান একটা মানে নাই, ঈমান শেষ। আমরা ডজন ডজন বাদ দিলাম, তারপরও দাবি করতেছি আমরা মুমিন। মানে তো না, আল্লাহর আইন তো মানে না। আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করে না, মৌলবাদী বলে গালি দিয়া দেয়, রাজাকার বলে মামলা দিয়া দেয়, সুযোগ পাইলে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। তোমরা মুমিন থাকলা কেমনে? ও প্রিয় ভাইয়ারা, ঈমান আপনার চলে গেছে, আপনি হয়তো টের পান নাই, বোঝেন নাই। আপনি তো কুফরি চিনেন না, বুঝবেন কেমনে? কুফর করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান চলে যায়, নিফাক করলে ঈমান চলে যায়। ঈমান ভাঙ্গার 10টা কারণ। কয়টা? কয়টা? এ নিয়ে আমি বই লিখেছি, এই অক্টোবরে মার্কেটে এসেছে এই বইটা। আমার লিখা মোট 6টা বই, আলহামদুলিল্লাহ এটা 6 নাম্বার। নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এখানে আমি ঈমান ভঙ্গের 10 কারণ লিখেছি। ছোটকালে মক্তবে শিখছেন ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ। কিন্তু ঈমান যে ভাঙ্গা যায় কোন কারণে, এটা মানুষ অনেকে জানেই না। না যাই না, বিষ খাইলে কোনো অসুবিধা নাই না? অসুবিধা আছে? এখন না বুঝা ঈমান হারাবেন, আর আল্লাহরে বলবেন আল্লাহ আমি জানি না, আর আল্লাহ বলবে ফেরদাউস জান্নাতে ঢুকো। এত সোজা বুঝি?
ইমান যে 10 কারণে ভাঙে আপনি নিজেরে প্রশ্ন করেন, কয়জনে শিখছেন, কয়জনে জানছেন? আর ইমানের তো চর্চাই নাই, জানবেন কেমনে? এটি কিয়ামতের আলামত। সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনাল ঈমানা কাল ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা তাগরা যুবকেরা রাসূলের হাতে ঈমান এনেছি, উনার পাশে ছায়ার মতো উনাকে অনুসরণ করেছি, আমরা উনার কাছে ঈমান শিখেছি। কোরআন শিখার আগে ঈমান শিখার বস্তু শুধু কালেমা পড়লে মোমেন না, কি ঈমান, কেমনে ঈমান ধরে রাখা লাগে এগুলো শিখতে হয়। কোন কারণে ঈমান ভেঙে যেতে পারে এগুলো জানতে হয়, যদি ভেঙে যায় আবার নতুন কালেমা পড়তে হয়। আমরা শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। ঈমান শিখার পরে কোরআন শিখেছি, কোরআন শিখার কারণে ঈমান আমাদের বেড়ে গেছে। আপনি তো কুফর চিনেন না, আপনি যে কুফরি করছেন আপনি বুঝবেন কেমনে? 56 কারণে কুফরি হয়, এই বইতে আমি লিখেছি কারণগুলো। ও প্রিয় ভাইয়েরা, কুফরি হক, শয়তান কুফরি টাইম মানে নাই, এতে কুফর। এখন আমরা ডজন ডজন বাদ দিয়া বসে আছি, আবার আমরা দাবি করছি আমরা মুমিন। কাদিয়ানি 4 অক্ষর মানে নাই, ঈমান শেষ। কাদিয়ানি কাফের, এ নিয়ে আপনাদের কারো দ্বিমত আছে নাকি? কি আশ্চর্য ফতুয়া না? আচ্ছা, নাবির নিচে হাত বাঁধতে হবে, নাবির উপরে বাঁধা যাবে না, এই বিষয়ে কি সবাই একমত? আমিন জোরে আস্তে বলতে হবে, জোরে বলা যাবে না, সবাই একমত? কাদিয়ানি কাফের, সবাই কি একমত? দেখেন এমন এক ফতুয়া যেখানে দ্বিমতই নাই, এটা নিয়ে ওটা নিয়ে দ্বিমত হয়, আমিন আস্তে নিয়ে জোরে নিয়ে দ্বিমত হয়, কিন্তু কাদিয়ানি কাফের কোনো দ্বিমত নাই, ঠিক না? আলে হাদিসও কো কাফের, আমরা হানাফিরও কই কি কাদিয়ানি, আলিয়া মাদ্রাসার হুজুররা কয় কাদিয়ানি, কওমি মাদ্রাসার আলেমরা কয় কাদিয়ানি, 5 কল্লিওয়ালা কি কয় কাফের, 1 কল্লিওয়ালা কাফের, যারা গরম সুন্নি এরাও কয় কাফের, আমরা যারা নরম সুন্নি আমরাও কই কাফের। কি আছে না নরম সুন্নি গরম সুন্নি? আমার ভাইয়ারা, সবাই আমরা কাদিয়ানি কাফের ফতুয়া একমত। এখন প্রশ্ন হলো, কাদিয়ানি যে কারণে কাফের, ওই কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায় আপনার কি উপায়? এখন কাদিয়ানি কাফের কোরআনের 4 অক্ষর মানে না। এখন আপনারা তো ডজন ডজন অক্ষর মানেন না, তা আপনি মোমেন কেমনে? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, মানে যে না। 15 অক্ষর বিশিষ্ট একটা আয়াতের অংশ পড়ছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু। এখানে 15 অক্ষর আছে, যে অক্ষরগুলো বাংলাদেশের লাখ লাখ নামাজি হাজি সাহেবই মানে না, আর বেনামাজি মদখোরের কথা কমু কি, এর তো কোনো হোক বাই নেই। এই 15 অক্ষর মানে না এমন লোক আজকের মাহফিলও আছে, কিন্তু কোন কাদিয়ানি আজকের মাহফিলে নাই। ওই 15 অক্ষর মানে না এমন লোক আছে, মসজিদে আছে, মাহফিলে আছে, হজের মাঠে আছে। আপনিও কাফের, আপনি জানেন না। ও বন্ধু, বাংলা অর্থ বললে আপনি বুঝবেন আপনি যে মানেন না। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? জোরে বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? 50 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। এখন যারা ব্রিটিশ আইনের পক্ষে চলতেছে, ভোট দিতেছে, তারা ঈমান থাকলো কেমনে? তাই আপনাকে ঈমান বুঝতে হবে প্রিয় ভাই। কুফর আছে যেখানে, আমরা নাই সেখানে। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। একটা কুফরি শব্দ মুখ দিয়ে বের হবে, ঈমান শেষ, এটার নাম কুফরি কালাম। প্রিয় নবী বলছেন, বান্দা এমন কথা বলবে হালকা ভাবে, সে বোঝে নাই কি বলেছে, অথচ ওই কথাটার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, তাকে জাহান্নামের মাঝে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে, সে জানেই না এই কথার কারণে ঈমান শেষ।
এমন কথা বলবেন? নির্বাচনে আপনি নেতা, এলাকার মেম্বার, চেয়ারম্যান হবেন, নির্বাচনী মিটিংয়ে মাইক হাতে নিয়ে আপনি পাবলিককে ভাবলেন যে পাবলিকরে একটু ভালো করে ফার্ম দিলেই তো ভোট দেবে, তাই বললেন ভাইয়েরা আমি দাঁড়িয়েছি, তবে আপনারাই তো সব, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন স্লোগান আসেনি? এমন কথা আসেনি বাংলাদেশে? হে কফরি কালাম, শেষ। হাযা শিরক, হাযা কুফর। কোরআন মাজিদে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? তা আপনি যে বললেন জনগণ, ওই আয়াতের উপর ঈমান আছে, এমন কথা বললেন, কুফরি হয়ে গেল, বুঝেনি না ঈমান, শেষ। ও প্রিয় ভাইরা, চিন্তার মাঝে বিভ্রান্তি ঢুকেছে, চিন্তায় কে বা কারা আমাদের সিলেবাসের ভিতরে ক্লাস 6 এর বইতে ঢুকাইয়া দিছে মানুষ নাকি আগে বান্দরা ছিল। বাড়িতে যাইয়া ক্লাস 6 এর সমাজ বই দেখবেন, 114, 15, 16 এই 3 পৃষ্ঠায় খুঁজবেন, দেখবেন ওখানে বিবর্তনবাদ আছে, বান্দরের ছবি আছে। একবারে শুরুতে বান্দর, পরে একটু হালকা মানুষ মানুষ বাপ, পরে আরেকটু মানুষ, পরেরটা দেখবেন পুরা মানুষ। ওই মিস্টার ডারউইন নাকি গবেষণা করে দেখছে বান্দর মানুষ আছিল, আপনার মানুষ বান্দর আছিল, গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, পরে একটু ধাক্কা মাক্কা দিয়ে খারাইছে, মানুষ হয়ে গেছে। এখন আমাদের দেশে কিছু বান্দরের সন্তান এটা সিলেবাসে ঢুকাইয়া দিছে। এখন আদমের সন্তানরা নাকি বান্দরের সিলেবাস পড়া লাগবে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামারা প্রতিবাদ করেছে, জানুয়ারিতে বই দিছে, মাহফিলের সিজন, তাম বাংলাদেশের সব পক্ষের আলেম, সব মতবাদ দলের আলেম এই বিষয়ে প্রতিবাদ করেছে, সরকারের কাছে লোক পাঠাইছে, আলেমরা প্রধানমন্ত্রীর কাছে গেছে, শিক্ষামন্ত্রীর কাছে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সুস্পষ্টভাবে বলেছে আমরা এটা বিশ্বাস করি না, আমরা বাদর ছিলাম, সিলেবাসে ঢুকাই লোকেরা, খোঁজ নিতে হবে। আলহামদুলিল্লাহ, পরবর্তী প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলেন এটা পড়া যাবে না, শিক্ষামন্ত্রী ঘোষণা দিছে আপাতত পড়া নিষেধ। যদি এটা সিলেবাসে থাকতো আমাদের সন্তানরা ক্লাস 6 বেঈমান হয়ে যেত। চিন্তার মাঝে পেঁচ লেগে গেছে। ও প্রিয় ভাই, মানুষ ছিল মাটি থেকে, আদম নবী আল্লাহ ওনাকে মাটি দিয়ে বানাইছে, পরবর্তীতে আমরা ওনার থেকে হইছি। মানুষ সৃষ্টির রহস্য আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন হামাইম মাসনুন মিন তিনিল লাযিব মিন সালসালিন কাল ফাখার মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই হলো আদম সৃষ্টির রহস্য, মানুষ সৃষ্টির রহস্য। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে জানান, আদমকে 60 গজ লম্বা করে আল্লাহ মাটি দিয়া বানাইছে, ওই মাটির মাঝে রূহ ফুঁকে দিছে, 1 সেকেন্ডের ভিতরে মাটির দেহ মাংসের দেহে পরিণত হয়ে গেছে। আদম নবী শোয়া থেকে খাড়াইয়া গেছে, একটা হাসি দিলেন দাঁড়াইয়া, তারপরে প্রথম শব্দ মুখ থেকে যেটা বের হলো সেটা ছিল আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিলেন, উনার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানালেন, তারপরে মা হাওয়া বাবা আদম দুইজনের মাঝখান থেকে কোটি কোটি মানুষ দুনিয়ায় ছড়াইয়া দিলেন। এই হলো মানুষ সৃষ্টির রহস্য। এখন বান্দরটা ঢুকলো কোন ফাঁকে দিয়ে? কোনো ফাঁকটাক আছে? আপনারা বলেন, বান্দর ঢুকার কোনো ফাঁক ফোকর আছে? তো এইটা ফাইলো কেমনে? হে মনে দেখছে গবেষণা কইরা যে বান্দরের চেহারার লগে মানুষের কিছু মিলটিল আছে, তাই সে গবেষণা করে পাইয়া গেছে, এই যে পাইয়া গেছি মানুষ বান্দরা ছিল, মানুষ সৃষ্টির সেরা। আমরা বলি কোরআনে আল্লাহ বলছে মুমিনদেরকে সৃষ্টি উলাইকা হুম খায়রুল বারিয়া। ও বেটা, মূলত নাস্তিক, সে মানুষকে ছোট করছে, কোরআন যেন মানুষ বিশ্বাস না করে সে বুঝাইয়া দিছে তোমরা সৃষ্টির সেরা হইলা কেমনে, তোমরা তো বান্দর আছিলা।
এখন বান্দরের সাথে মানুষের চেহারার মিল আছে, হনুমানের সাথে নাই। আপনারা হনুমান দেখছেন? তো হনুমানের চেহারা বান্দরের চেহারা তো একরকম, খেলছে। আচ্ছা, পাবদা মাছের সাথে বোয়াল মাছের মিল আছে নি? তো কেউ যদি, আমিও গবেষণা করে দেখছি, বোয়াল মাছ পাবদা মাছের পূর্বপুরুষ। এই মিস্টার ডারউইন যে আসলে গবেষণার আগে কি পরিমাণ গাঞ্জা খাইছে আল্লাহ জানে। এগুলো তো মদ গাঁজাই খাইতো, ঠিক না? এখনো যেগুলো নাস্তিক অধিকাংশ মদ গাঁজা খায়। তবে আমার মনে হয় ব্যাটের মাত্রা একটু, অথবা সেটা ডেটও ছিল। এখন সে নাস্তিক, সে যা মন চায় বলুক, যা মন চায় লিখুক, আল্লাহ বলতে কেউ নাই এমন কথা বলার লোকও আছে না নাই? এমন কথা লিখার লোক আছে না নাই? এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে নাকি? তাসকিমা নাসরিন কত কইছে, কত নাস্তিকে কয়, কিন্তু একটা জায়গায় মাথা ব্যথা, নাস্তিকতা সিলেবাসে ঢুকানো যাবে না। মিস্টার ডারউইন তো কত আগে কইছে বিবর্তনবাদের থিওরি, আমরা এগুলা নিয়ে তো বক্তৃতা মাঠে ময়দানে দিতাম না, কিন্তু এটা যখন সিলেবাসে ঢুকাইছে তখন থেমে থাকার সুযোগ আর নাই। যে লোকটা বিশ্বাস করবে মানুষ বাদর ছিল, কোরআনেরই সবগুলো আয়াত অস্বীকার করে সে কাফের হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিবাদের কারণে সরকার এটা থামাইছে। এটা পরিবর্তন করা হবে, ঠিক আছে, সরকার পরিবর্তন করুক, কিন্তু যারা আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানানোর জন্য, কাফের বানানোর জন্য ষড়যন্ত্র করে এটা সিলেবাসে ঢুকাইছে, এই জালেমগুলোকে বিচারের আওতায় আনা দরকার আছে না নাই? এবং এই বই পরিবর্তন করলে যে কোটি কোটি টাকা খরচ হবে, সরকার ঘাটতি দেবে কেন? সরকার এখানে ভর্তুকি কেন দেবে? আমি মনে করি কমিটিতে যারা ছিল তাদেরকে জরিমানা করে টাকা আদায় করা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, যে 10 কারণে ঈমান ভেঙে যাবে তার মাঝে একটা হলো কুফর, দ্বিতীয়টা শিরিক, শিরিক নিয়ে আমার আগে হুজুর আলোচনা করছে, আরেকটা হলো নিফাক, এটা হলো 3 নাম্বার। বলুন তো বাংলাদেশে মুনাফিক আছে না নাই? বরং মুনাফিকের সংখ্যা মুমিনের চেয়েও বেশি। এই মুনাফিকগুলোর কারণেই কোরআনের আইন কায়েম হয় না। আচ্ছা, কোরআন কি কোনো দলের কিতাব? কোন দলের কিতাব? তাহলে কোরআনের পক্ষে কথা বললেই দলের ভিতরে ট্যাগ লাগাইয়া দেয়, ঠিক না? কোরআনের আইনের কথা কইলেই আপনার একটা দলে ঢুকাই দিবে, আর ওই দলে ঢুকাইলে মামলা দিতে সোজা, ঠিক না? তখন আর হিসাব দেয়া লাগে না। এর জন্য আপনি কোরআনের আইনের পক্ষে কথা বলবেন, ট্যাগ লাগাই দিবে, উনি অমুক দল করে। আমার বন্ধু, কোরআন তো কোনো দলের কিতাব নয়। এবার আপনারা একটু বলুন তো, কোরআনের মাঝে সমৃদ্ধি উন্নতি আছে না নাই? শান্তি শৃঙ্খলা আছে না নাই? দারিদ্রতা বিমোচনের নীতি আছে না নাই? এই কোরআন তো সবার জন্য কল্যাণকর, সবার জন্য উপকারী, হিন্দু বৌদ্ধের জন্য উপকারী। তোমরা মানুষেরা যে আইন বানাইছো, কোরআনে যে আইন আছে, এই 2 আইনের পার্থক্য আকাশ এবং জমিন। কোরআনের মত উত্তম কোন আইন আর কোথাও নেই। এই 50 বছরের বাংলাদেশে তোমরা আইন বানাইছো, এ পর্যন্ত তোমরা 17-18 বার আইন সংবিধান চেঞ্জ করছো, কারণ এটা আজকে দরকার, কালকে এটা দরকার নাই, আজকে উপযোগী, কালকে অনুপযোগী। কিন্তু কোরআনকে সংবিধান যদি বানাইতা, কিয়ামত পর্যন্ত পরিবর্তনের প্রয়োজন হতো না। ওই মুনাফিকগুলো কোরআনের আইন মানতে চায় না। আল্লাহ তাআলা এটা কোরআনে বলছে, ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও প্রিয় নবী, যখন বলবেন কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো, আমরা এটা দিয়া হুকুম দিতে চাই, আইন বানাতে চাই, যারা মুনাফিক তারা আস্তে করে পাশ কেটে চলে যাবে, আপনার সাথে কোরআনের আইনের ব্যাপারে একমত হবে না। আজকের মাহফিলে আপনারা যে কয়জন আছেন, আমি দয়া করে একটু কথা বলার অনুরোধ করছি, বুঝে শুনে বলবেন, কোরআনের আইন দরকার আছে না নাই? এর পক্ষে আপনারা আছেন না নাই? তাহলে এখন থেকে ব্রিটিশ আইনওয়ালাদের পক্ষে যাওয়ার জায়েজ হবে?
যদি যান আপনিও মুনাফিক, আপনিও মুনাফিক, কোনো কথা নেই। ও প্রিয় ভাই, আল্লাহর আইনের পক্ষে থাকবেন না। আল্লাহ নিজে কয় রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে কত বড় হাজী সাহেব, পীর সাহেব হুজুর, একবার এলাকার ইমাম সাহেব হুজুর, যে মাত্র বলবেন হুজুর কোরআনের আইনের পক্ষে কিছু ওয়াজ করেন, কো ভাই এগুলো এখন ঝামেলা করেন না তো, আমার চাকরি খাইয়েন না ভাই, ঠিক না? কোরআনের আইনের পক্ষে ওয়াজ করলে মামলা টামলা খাইতে পারি, চাকরি টাকরিও চলে যেতে পারে, এই দরকার নাই। এই জন্য এই হুজুররা কি করে, সারা বছর নামাজ রোজা জিকির আজকারের ওয়াজ করে। উনি যখন খুতবা দিতে ওঠে আধা ঘন্টা 30 মিনিট ওয়াজ করে, মুসল্লিরা ওয়াজ শুরু করলে বোঝে কি আর কইব, গত জুমায় তো শুনছি, তাই হেলান দিয়া 30 মিনিট ঘুমাইয়া লয়, এমন মুসল্লিও আছে। হুজুর জুমার দিন ওয়াজ শুরু করছে আর মুসল্লি ওয়ালের লগে হেলান দিয়া সুন্দর করে নাক ডাকা ঘুমাচ্ছে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার কয় তখন লইরা মইরা উঠা কয় আরে টাইম হইছে, কারণ উনি ওয়াজ 4-5টা ঠিক করে নিছে, এমন ওয়াজ করবো যেন কারো গায়ে না লাগে। কোরআনের আইনের পক্ষে ওয়াজ করলে একটু ঝামেলা আছে কিনা? রাসূল যদি আইনের ওয়াজ না করতো পাথর খাওয়া। যেই জামানায় কোরআন এসেছিল সেই জামানায় ছিল মারামারি, হানাহানি, অশান্তি, উশৃঙ্খলতা। মানুষ সারাদিন কিলাকিলি মারামারি করত, যে যাকে হত্যা বেশি করত, যার হাতে মানুষ বেশি মারা যেত তাকে তত বাহাদুর বলা হতো। কোনো সুন্দরী যুবতী বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি 5 কিলোমিটার যদি একা একা হেঁটে যেত, পথের মাঝে একাধিক বার ইজ্জত হারাইতো। গলায় কানে হাতে গহনা আছে, স্বর্ণের গহনা, রূপার গহনা, ডাকাতের দল লুটেরার দল কেড়ে নিয়ে যেত, ইজ্জত কেড়ে নিত। কোলে যদি শিশু সন্তান থাকতো, কোলের বাচ্চা পর্যন্ত মেলায় নিয়ে দাস বানাইয়া বেচে দিত। এই যুগের নাম আইয়ামে জাহেলিয়া। কোরআন তখনই এসেছে। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, কোলের শিশুটার নিরাপত্তা নাই। কিন্তু কোরআন আসার পরে নিরাপত্তা কাকে বলে আমরা দেখেছি। অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়া থাকে, কোনো বডিগার্ড প্রয়োজন হয় না, ঠিক না? ঠিক। শান্তি কাকে বলে? আপনারা সবাই শান্তি চান তো? শান্তি চাইলে কোরআনের আইন কেন কায়েম করে না? কেন করে না? কোরআনের আইনের মাঝে আছে সমৃদ্ধি। কোরআন যে যুগে এসেছিল ওই যুগে মানুষ না খায়া থাকতো 2 দিন 3 দিন, রাসূল নিজেও খাইতে পায় নাই, রাসূলের পরিবার খাইতে পায় নাই। হযরত আবু হুরায়রা বলেন আমি 3 দিন লাগাতার না খাইয়া মসজিদ নববীর বারান্দায় পড়েছিলাম, খাবার নাই। ওই যে 1 গ্লাস দুধ আইছিল, ওই 1 গ্লাস দুধ 70 জন সাহাবী ভাগ করে খাইছিল। একটা হাদিস আছে না, আবু হুরায়রা হাদিসের শুরুতে বলে আমি 3 দিন উপাস, ওই সময় হাদিস তিনি বলছেন। কিন্তু যখন কোরআন সমাজে প্রয়োগ হয়ে গেল, কোরআন মানুষ মেনে নিল, কোরআনের আইন কায়েম হলো, তখন অদ্য দুনিয়ার সম্রাট ওমরের যুগে, কেউ কেউ বলছে না ওমর ইবনে আব্দুল আজিজের যুগে, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটে, যাকাত খাওয়ার লোক আর পুরা অর্ধ পৃথিবীতে নাই। কোরআনের আইনের পক্ষে থাকবেন না, আপনি মুনাফিক। মুনাফিকের আলামত বাংলাদেশে 3টা, খুব বেশি প্রচার। কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই বইতে আমি লিখছি মুনাফিকের আলামত 28টা, তো বাকি 25টার খবর কি? যে 3টা আপনারা জানছেন, এই 3টা কিন্তু ঈমান যায় না, এটা মুনাফিকে আমলি, এটাতে ঈমান যায় না, ঈমানে খতরা হয়, খলল হয়। মিথ্যা কথা বললে আমরা কেউ কাউকে মুনাফিক বলিনি, কাফের বলিনি, ঈমান নাই বলিনি। আমরা বলি মুনাফিকের একটা আলামত তোর ভিতরে আছে, ঠিক না? ওয়াদা লঙ্ঘন করছে কাফের, আমানত রাখছেন টাকা মাইরা খাইছে কাফের হয়ে গেছে। এই 3টা নেফাকে আমলি, কিন্তু নেফাকে ইতিকাদি, কলবে ঢুকলে তোমার ঈমান থাকবে না। তার মাঝে একটা হলো ওয়াইদা উনজিলাত সূরাতুম মুহকামা
وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت ও প্রিয় নবী যখন কোন সূরা নাজিল হয় স্পষ্ট সূরা নাজিল হয় ওই সূরার মাঝে জিহাদের আয়াত থাকে আপনার সামনে যারা বসে আছে জিহাদের কথা শুনলে যারা মুনাফিক দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে এটা মুনাফিকের আরেকটা আলামত ওই 28 একটা জিহাদের কথা শুনলে মজা লাগে না জঙ্গি জঙ্গি গন্ধ পায় এমন লোক বাংলাদেশও আছে না নাই জিহাদের কথা শুনলে মজা লাগে না বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ লাগায়া দেয় এমন কিছু আলেমও আছে না নাই 30 বছর জুমা পড়ায় জিহাদের ওয়াজ একদিনও করে না অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই জিহাদ করা ফরজ জঙ্গিবাদ হারাম ঠিক না জিহাদ একটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন 27টি জিহাদের সেনাপতি রাসূলের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে শহীদ হয় রাসূলের ফুফি সাফিয়া ইবনে আব্দুল মুত্তালিব জিহাদের মাঠে চলে যায় রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে চলে যায় রাসূলের স্ত্রী মা আয়েশা যুদ্ধের মাঠে চলে যায় সব সাহাবী মুজাহিদ ছিলেন আর তুমি জিহাদের কথা শুনলে মজা লাগে না বুঝতে হবে তোমার কলবে নেফাক ঢুকে গেছে এভাবে মুনাফিকের 28টা আলামত লিখেছি আমি আজকে আর আমরা সামনে যাব না রাত গভীর হয়ে গেছে আগামী কাল ইনশাআল্লাহ আবার মাহফিল আছে আমাদের মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই আসবেন চমৎকার ওয়াজ করেন টক মিষ্টি ঝাল উনার ওয়াজে সব একসাথে পাওয়া যায় তো কালকে আপনারা আবার আসবেন আমি আহ্বান করছি আসার জন্য আর আমার লেখা 6টি বই ড্রাইভার সাহেবের কাছে আছে শিরকের উপর একটা আছে 29টা শিরিক লিখেছি বেদাতের উপর একটা আছে বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি সালাত নিয়ে ঝগড়া চলছে হালে হাদিস আর হানাফি আমি একটা বই লিখেছি আর 3-4 বছর আগে হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ সব মাসলাকের হাদিসগুলো একসাথে এনে দিয়েছি ঝগড়া যেন আর না হয় ব্যক্তি ও পরিবার নিয়ে লিখেছি মেরাজ নিয়ে লিখেছি বইগুলো সংগ্রহ করবেন আছে আমার কালো গাড়িটা এদিকেই নেবেন আর আজকে আমরা আপনাদের যারা আসলেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল যেন করতে পারে আল্লাহর কাছে আমরা দোয়া করি বলেন আমিন